আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার জিদের জন্য আবার করে আমার কোলকে খালি করে দিল স্বামী। আবার করে আমার কোল খালি করে দিল। স্বামী, এটা কি হচ্ছে? আমাদের বিজয় স্তম্ভ ভেঙে গেছে। স্বামী, এখনো সময় আছে। এই অনার্থকে থামিয়ে দিন, নয়তো মহাবিনাশ হয়ে যাবে স্বামী, মহাবিনাশ হয়ে যাবে। আমি আপনার কাছে। মায়াবতী, তুমি কি চাও? মহাপ্রতাপী অসুরেশ্বর সম্রাসুর নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তোমার মতন আবেগের জলে বয়ে গিয়ে তোমার সাথে কাঁদতে আরম্ভ করে দে? না মায়াবতী, না, কখনোই না। আমি প্রদ্যুম্নকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। প্রণাম মাতাশ্রী। প্রদ্যুম্ন, আমার পুত্র প্রদ্যুম্ন। যশস্বী ভব পুত্র, যশস্বী ভব। যাকে তার মা এবং গুরুদেব দুজনেরই আশীর্বাদ প্রাপ্ত হয়, তখন ওই আশীর্বাদ তার ভাগ্য হয়ে যায়। গুরুদেব, আমি এই শুভ খবর দিতে এসেছি যে আমি যুদ্ধের প্রথম চরণ জিতে নিয়েছি। সম্রাসুরের একটি পুত্রকে বধ করে দিয়েছি আমি। তুমি আমার শিক্ষা আর দীক্ষার মান বাড়িয়েছ পুত্র, কিন্তু প্রথমবার জিতে এত প্রসন্ন হওয়া উচিত নয় পুত্র। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, শেষ বিজয় আমারই হবে। এটা তোমার অহংকার নয় তো পুত্র? না গুরুদেব, এটা তো আপনার দয়া, শিক্ষা এবং দীক্ষার উপর আমার শ্রদ্ধা আছে। কিন্তু এটা কেন গুরুদেব? আপনার চোখে জল কেন? এটা গুরুর নয়, এক মায়ের চোখের জল আবেগ হয়ে বেরোচ্ছে পুত্র। মাতাশ্রী, আমি জানি যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। সম্রাসুরকে আগে নরকে পৌঁছে দিই, তারপর দেখুন আপনাকে কিভাবে ফুলের মধ্যে রাখি।
বাতাসও আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। প্রার্থনা করি প্রত্যেক মা যেন তোমার মতো পুত্র পায়। হে পুত্র, তুমি হলে ভগবান বিষ্ণুর বরদান। আমি তো এসে গেছি, তা সত্ত্বেও তুমি কাঁদছো কেন? তুমি এসে তো গেছো, কিন্তু শীঘ্রই আলাদাও হয়ে যাবে।